নদীর ধারে শীতল বাতাস বইছে। বেলা তখন দুপুর গড়িয়েছে। চারপাশে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে পাখিদের ডাক শোনা যাচ্ছে। একপাশে বল্লভপুর গ্রামের ঘন সবুজ মাঠ, আরেক পাশে দূর দিগন্তে মিলিয়ে যাওয়া কলাবতী নদীর বিস্তীর্ণ জলরাশি। সেই জলের বুক চিরে এগিয়ে চলেছে একটি মাঝারি নৌকা। নৌকার মধ্যে বিশাল এক পাথরের মূর্তি, মা কালী, নবরূপে সজ্জিত। তার গায়ে লাল টুকটুকে বেনারসি, কপালে সিঁদুর, হাতে অস্ত্র, গলায় মুন্ডমালা। আগামীকাল মায়ের পুজো বল্লভপুরের মন্দিরে। তাই আজ মা আসছেন নতুন রূপে, নতুন আভায়, যেন এক্ষুনি কথা বলে উঠবেন। নৌকায় আছে জনা পাঁচেক লোক। কানু গ্রামের ছোকরা, যার রঙ্গ রসিকতায় সবাই পাগল হয়ে হাসে। রানা মাঝবয়সী এক লোক, তার 5 বছরের ছোট্ট মেয়ে পুচি বাবার আপত্তি সত্ত্বেও একগুয়েমি করে নৌকায় চড়ে বসেছে। সঙ্গে আছেন গ্রামের মন্দিরের পুরোহিত চণ্ডী ব্রাহ্মণ, যিনি ঠাকুরের সামনে বসে মন্ত্র পড়ছেন। আর নৌকার মাঝি ধীরে ধীরে দাঁড় বেয়ে চলেছে। এই রানা কাকা, কপাল ভালো, তোর পুচি আমাদের সঙ্গে এসেছে। না হলে নদীপথ এত একা লাগতো, তাই না পুচি? হ্যাঁ, আমি না থাকলে তোমরা সবাই কষ্ট পেতে। রানা বিরক্ত হয়ে বলল, তোর কাণ্ডজ্ঞান নেই রে। আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আসার কি দরকার ছিল? পুচি মুখ ফুলিয়ে বলল, বাবা, তুমি আমায় বাধা দিচ্ছিলে, কিন্তু মা বলেছে মা কালী আমায় ভালোবাসে, তাই আমিও মায়ের সঙ্গে যাব। এই রে, এবার তো বোঝ রানা কাকা, মায়ের আশীর্বাদ নিয়ে এসেছে পুচি। এখন যদি কিছু বলিস, মাই রেগে যাবে। চণ্ডী ব্রাহ্মণ চোখ বন্ধ করে মন্ত্র জপ করছিলেন। চোখ খুলে বললেন, মেয়েটা ঠিকই বলেছে, মায়ের ভক্তি করাই তো প্রধান কথা। নৌকার সবাই বেশ হাসি মজা করছে। কানু মাঝিকে বলে, ও মাঝি ভাই, একটু গান ধরো না। এত শান্ত নদীর বুকে একটু আনন্দ হওয়ার দরকার আছে। মাঝি হাসতে হাসতে বলল, গান গাইব, তবে দাঁড় ধরে রাখা লাগবে। বেশি নড়াচড়া করলে নৌকা উল্টে যাবে যে। আরে, এত বড় নৌকা উল্টে যাবে? অসম্ভব। এইভাবেই হাসতে হাসতে নৌকা এগিয়ে যাচ্ছিল বল্লভপুরের দিকে। হঠাৎ করে একটা প্রবল ঢেউ এসে নৌকাটাকে ঝাঁকুনি দিল। পুচি ভয়ে পেয়ে বাবার কোলে লাফিয়ে উঠল। এই কানু, একটু ঠিক করে বস, ঢেউ উঠছে, সাবধান হ। আরে ঢেউ টেউ কিচ্ছু না, মা আমাদের সঙ্গে আছেন, কোনো ভয় নেই। ঠিক তখনই আরও একটা বড় ঢেউ এসে ধাক্কা দিল। নৌকাটা কাত হয়ে গেল। কানু আর মাঝি একসঙ্গে চিৎকার করলো। পরের মুহূর্তেই ঘটে গেল বিপর্যয়। হঠাৎ নৌকার ভারসাম্য বিগড়ে গিয়ে সেটা উল্টে গেল। মুহূর্তের মধ্যে সবাই জলের তলায় তলিয়ে গেল। বিশাল সেই কালী মূর্তিও জলের গভীরে কোথায় যেন আস্তে আস্তে হারিয়ে গেছে। ঠান্ডা জল, সবাই ছটফট করছে। যারা উঠে এলো, কানও ভেসে উঠল। চণ্ডী ব্রাহ্মণ হড়বড় করে মন্ত্র পড়তে পড়তে উঠে এলেন। মাঝিও একভাবে সাঁতরে উঠলেন। কিন্তু পুচি? রানা আতঙ্কে চারপাশে তাকিয়ে দেখল, কোথাও পুচি নেই। পুচি, ও পুচি! সে চিৎকার করে উঠল। কানু ভয় পেয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, ও ও কোথায় গেল? চণ্ডী ব্রাহ্মণ চিৎকার করে বললেন, মায়ের মূর্তি, মাও নেই, মা ডুবে গেছেন। রানা পাগলের মতো নদীর জল হাতড়ে চলেছে। পুচি, পুচি, আমার মেয়ে কোথায় গেলি বা? পুচি! কিন্তু কেউ কোনো উত্তর পেল না। নদীর জল তখন আগের চেয়ে অনেক শান্ত, যেন কিছুই ঘটেনি। শুধু একটা বিশাল শূন্যতা, একটা নিস্তব্ধতা সবার মনকে চেপে ধরল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও পুচির কোনো খোঁজ মিলল না। মায়ের মূর্তিও
কোথায় গেল কেউ জানে না। অবশেষে সবাই নিস্তেজ হয়ে নদীর ওপারে বল্লভপুরে ফিরে এলো। ততক্ষণে গ্রামের লোকজন সেই খবর পেয়ে গেছে। ঘটনাটা শুনেই নদীর ঘাটে সবাই ছুটে এলো। কি হলো কি হলো কি হলো? এই মা কি হলো? পুচি কোথায়? কিন্তু উত্তর দেবার মতো কোনো ভাষা কারোর কাছে নেই। রানা পাথর হয়ে বসে রইল। গ্রামের এক বয়স্ক লোক মাথা নেড়ে বলল, এ কেমন অমঙ্গল! পুজোর আগের দিনেই মা ডুবে গেলেন। কাকা রেগে গিয়ে বলল, এইসব কি অঘটন ঘটিয়েছিস রে তোরা? তোদের কাছে কি এসব ছেলে খেলা? হ্যাঁ, কাকা, বিশ্বাস করো, এটা আমরা জেনে বুঝে করিনি। আমরা তো ঠিকঠাকই মায়ের মূর্তি নৌকায় তুলে নিয়ে আসছিলাম। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। একদম চুপ, কোনো কথা বলিস না। তোদের কার্যকলাপ দেখে মাথা উত্তপ্ত গোলার মতো হয়ে আছে। প্রথমে মায়ের মূর্তি, তার উপরে রানার ছোট্ট ফুটফুটে মেয়েটাকেও ডুবিয়ে ফেললি তোরা। এত বড় যে অঘটন ঘটালি, তোদের মনে হয় এরপর গ্রাম সুখের মুখ দেখতে পাবে? মায়ের আশীর্বাদ গ্রামে থাকবে? এসব কার্যকলাপ ঘটার পর থেকে সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। বলার মতো কোনো শব্দ কারোর মুখে নেই। কাকার মুখ থেকে কথাগুলো যতই শুনছে সবাই নিজেদেরকে লজ্জায় ঘৃণায় ছোট মনে করছে। এদিকে সন্তানহারা মা বাবা মানে রানা ও তার স্ত্রী দুজনে অঝরে কেঁদে চলেছে। মাঝে মাঝে নদীর তীরের দিকে একবার তাকাচ্ছে আর ভাবছে, এই মনে হয় ওদের ফুটফুটে মেয়েটি মা বাবা বলে জল থেকে ছুটে আসবে। কিরে দ্বন্দ্ব, ওই নদীর ওদিকে তোরা খোঁজাখুঁজি করেছিলি? কিছু পেয়েছিস দেখতে? না, কিছুই পাইলাম না কাকা। আমি শুধু ভাবছি এবার গ্রামে কোনো অভিশাপ নেমে আসতে চলেছে নাকি কে জানে। একটি মাত্র মেয়ে ছিল আমার। এ কি করলে তোমরা আমার সাথে? সারাটা দিন ওর সাথেই কাটতো আমার মেয়ে কোথায় গেছে বলো তোমরা? এ কি হয়ে গেল আমার হাতে? কেনই বা নিয়ে গেছিলাম কাকা? এর থেকে খারাপ ভাগ্য আর কোনো বাবার যেন না হয়। মা, তুমি ওকে ফিরিয়ে দাও। মা, তুমি ওকে ফিরিয়ে দাও। তুমি পারবে। আর আমাকে তোমার কাছে নিয়ে নাও ওর বদলে, কিন্তু ওকে ফিরিয়ে দাও মা। ঠাকুরমশাই, তুমি নৌকার মধ্যে থাকা সত্ত্বেও এই অঘটন আমাদের কাছে একদমই অমানবিক ব্যাপারটা। তবে আজ তোমাদের কারণে যে অপ্রত্যাশিত ঘটনা গ্রামে ঘটল, এর শাস্তি তোমরা পাবে। কিন্তু মোড়ল মশাই, এটা থাক, চণ্ডী থাক। তোমার আর কিছু বলার দরকার নেই। তোমাদের আর কোনো কথা শোনা হবে না। কাল নদীর ধারে গাছতলায় এক সভার আয়োজন করা হোক। সেখানেই তোমাদের প্রাপ্য শাস্তি ঘোষণা করা হবে। ধীরে ধীরে আকাশের সূর্য যেন লজ্জায় নিজেকে গুটিয়ে ফেলেছে, আর তার সাথে সাথেই জলের দেবী যেন নিজের গা ঢাকা দিচ্ছে। জলের মধ্যে ফুটে উঠছে চাঁদের প্রতিবিম্ব। সময় নিজের গতিতে এগিয়ে চলেছে। চারপাশের পরিবেশ নিস্তব্ধ, শুধু বেদনায় ভরা জলের থই থই শব্দ। নদীর জল যেন নিঃশব্দভাবে কিছু বলার চেষ্টা করছে। সকল গ্রামবাসী নিজের নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। দূরে গাছতলার অন্ধকারে কালো স্তম্ভের মতো মাথা নত করে অপেক্ষায় বসে রয়েছে রানা ও তার স্ত্রী। প্রতিদিনের ন্যায় নদীর ধারের পরিবেশ ও জঙ্গল নিজের অন্ধকার রূপ ছেড়ে এক উজ্জ্বল রূপ নিয়ে ফিরে এসেছে। জলের ধারের কচু গাছগুলোর জন্য পরিবেশ যেন আরো বেশি জীবন্ত লাগছে। কিন্তু মোড়ল মশাই, এর সমাধান কি বা হতে পারে? এর আগে কিন্তু এরকম অঘটন কোনোদিনও ঘটেনি। সেটা তো বুঝতেই পেরেছি,
কিন্তু যেটা ঘটেছে সেটাও তো ওরা কেউ জেনে বুঝে করেনি। কালকে সারা রাত আমি ওই ঘটনাটা নিয়ে ভেবেছি, কিন্তু ওদের শাস্তি দেওয়াটা কি ঠিক হবে? ওরাও তো আমাদের গ্রামেরই বাসিন্দা। ওদের জায়গায় যদি নৌকোতে আমি থাকতাম। বাবু বাবু, আমি এক আশ্চর্য জিনিস দেখে আসলাম। তুমি আবার কি আশ্চর্যজনক জিনিস দেখলে? যা আশ্চর্যজনক জিনিস হবার তা তো কাল হয়েই গেছে। আবার কি হলো বলো তো? সকাল সকাল উঠে আমি নদীর পাড়ে যাচ্ছিলাম, গিয়ে দেখি দূরে যেন এক মূর্তি থেকে আলোর রশ্মি বেরিয়ে আসছে। আমি দেখে একটু হতবাক হলাম, কিন্তু আসলেই বুঝতে পারলাম না মূর্তিটি কিসের। তবে এটুকু বুঝতে পারলাম কোনো একটা বড় প্রতিমা রাখা আছে। সামনে গিয়ে দেখি মায়ের মূর্তি। কি বলছো? গ্রামবাসী এক অবাক দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, আমার এখনো ভাবলে গোটা শরীরে কাঁটা দিয়ে উঠছে। কিছুদিন আগে আমরা যে কালী মায়ের মূর্তির বাজনা দিয়ে এসেছিলাম সেই মূর্তি, মানে কালকে যে মূর্তিটি নৌকা থেকে পড়ে ডুবে গিয়েছিল সেই মূর্তিটি জলের পাড়ে কেউ যেন যত্ন সহকারে রেখে গিয়েছে, এবং জলে যে ডুবে গিয়েছিল তার কোনো নাম নিশানাও সেই মূর্তির মধ্যে নেই। মানেটা কি? কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তবে বাবু, আফসোস একটাই, তারপর আমি নদীর পাড় চারিদিক খুঁজলাম, কিন্তু রানার ছোট্ট ফুটফুটে মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি সবাই চলো, ওই মূর্তির কাছে চলো, গিয়ে সকলে একটু খোঁজাখুঁজি করি। তড়িঘড়ি করে সকল গ্রামবাসী পৌঁছে গেল ওই নদীর তীরে। গ্রামের সকলেই উপস্থিত হয়েছে। সন্তান হারা বাবা মা, রানা ও তার স্ত্রী দাঁড়িয়ে দেখছে সেই মূর্তিটিকে। কিছু গ্রামবাসী পাশাপাশি নদীর ধারে অনেক খোঁজাখুঁজি করছে। এই রামু, তুই ওই দিকটা দেখ, জঙ্গলের দিকটা একবার দেখিস। আরে বিশু, তুই আরেকটু ওইদিকে গিয়ে দেখ, এই সামনে নদীর ধারে জঙ্গলটা, বুঝলি? আর তোমরা দুজনে কি তিনজনে মিলে ওই মায়ের মূর্তিটাকে তীর থেকে উপরে তুলে নিয়ে আসো। ভিড়ের মাঝের কয়েকজন মিলে মায়ের মূর্তিটাকে নদীর তীর থেকে তুলে কিছুটা উপরে এনে রেখেছে। অদ্ভুত ব্যাপার, মায়ের মূর্তির মধ্যে কোনো দাগ নেই। একদমই মনে হচ্ছে না এত বড় একটা মূর্তি কালকেই নদীর অতল গহ্বরে তলিয়ে গেছিল। মূর্তিকারের কাছ থেকে ঠিক যেমন ভাবে আনা হয়েছিল হুবহু সেইভাবেই যেন মূর্তিটা দাঁড়িয়ে আছে সামনে। সবার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, কে বা কারা এই মূর্তিটাকে জলের অতল গহ্বর থেকে এখানে তুলে এনে রাখলো? কে আনলো? কে করলো এই কাজ? দেখো রানা, সকলে মিলে খোঁজাখুঁজি তো করছে। আশা করছি তোমার মেয়েকে তুমি ফিরে পাবে। আশ্চর্যভাবে যেমন মায়ের মূর্তি আমরা খুঁজে পেলাম, ঠিক সেভাবেই তুমি তোমার মেয়েকেও খুঁজে পাবে। না বাবু, আমি ওই দিকটা পুরো দেখলাম, কোথাও এই রানা কাকুর মেয়েকে খুঁজে পেলাম না। যারা যারা খুঁজতে গিয়েছিল সকলেই এসে বলল, ছোট্ট ফুটফুটে মেয়েটাকে কেউ কোথাও দেখতে পায়নি। আমি জানতাম কেউ কোথাও পাবে না আমার মেয়েকে। কোথায় চলে গেলি মা, কোথায় চলে গেলি? রানা, তুমি আমার কথা শোনো। হয়তো আমাদের মা এটাই চায়, যথাসময় মায়ের পুজোটা করি, তাতে হয়তো মা আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের মেয়েকে ফিরিয়ে দেবে। কি বলো? তুমি কি বলছো মোড়ল মশাই? গ্রামে এত বড় শোকের ছায়া নেমে এসেছে, আর তুমি বলছো মায়ের পুজো করতে? এ কিভাবে সম্ভব? মেয়ে হারানোর কষ্টটা হয়তো আমি অনুভব করতে পারছি, তোমরা কেউ পারছো না। না না রানা, তুমি ভুল ভাবছো। তোমার ফুটফুটে মেয়েটি আমাদেরও মেয়ে ছিল, কষ্ট আমাদেরও হচ্ছে, কিন্তু এরও তো একটা সমাধান লাগবে। আর আমার মনে হচ্ছে আমাদের জীবন্ত কালীমা এটাই চায়, তার পুজো আমরা করি এবং তাতে মা সন্তুষ্ট হয়ে
ঠিকই আমাদের মেয়েকে ঘরে ফিরিয়ে দেবে, তুমি দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, মোড়ল মশাই ঠিকই বলেছে, এটাই ঠিক হবে, বুঝলে? রানা, মোড়ল মশাই ঠিকই বলছেন। আমাদের কালিমা এটাই হয়তো চায়। আমাদের জীবন তো কালিমায়ের উপর ভরসা রাখো। মা এতটা নিষ্ঠুর হবে না। পুজো শেষ হতেই আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে, তুমি দেখো। আমার মনে হয় না মেয়েটিকে আমি আর ফিরে পাবো বলে। তোমরা সকলে মিলে আমাকে শুধুমাত্র সান্ত্বনা দিচ্ছ। না 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 না, আমি তোমায় কোনো সান্ত্বনা দিচ্ছি না। এটা আমার এবং এই গ্রামের সকলের বিশ্বাস। আমাদের ফুটফুটে মেয়ে নিশ্চয়ই ফিরে আসবে, যদি আমরা যথাসময়ে মায়ের পুজো করতে পারি। সকলেই রাজি হলো। রানা এবং তার স্ত্রী রাজি হলো না মায়ের পুজোর জন্য। নদীর তীরে দাঁড়িয়ে সকলে মিলে আলোচনা করে নিল মায়ের পুজোর জন্য কি কি সরঞ্জাম আনা হয়েছে এবং কি কি আনা বাকি আছে। ধীরে ধীরে আকাশ ও গ্রামের পরিবেশ নিজের উজ্জ্বল রূপ ত্যাগ করে এক অন্ধকার রূপ ধারণ করল। কালীমায়ের মন্দির খুব সুন্দরভাবে ফুল আরো অনেক কিছু দিয়ে সাজানো রয়েছে। চণ্ডী ব্রাহ্মণও চলে এসছে। গ্রামের ছেলেমেয়েরা হৈ হৈ করে আনন্দে মেতে উঠেছে। বোম বাজি কত কি নিয়ে আকাশের দিকে ছুড়ে দিল। ব্রাহ্মণ মশাই পুজো শুরু করলেন। ঠিক তখনই হঠাৎ সেই সময় হালকা বাতাসের বেগ শুরু হলো। গ্রামের সকলেই তাকিয়ে দেখল সামনের জঙ্গল থেকে কোনো এক কালো ছায়া মায়ের মন্দিরের দিকে এগিয়ে আসছে। সকলে নিজেদের মধ্যে চেঁচামেচি শুরু করে দিয়েছে। এই ওটা কে রে? ভাই ভয় করছে। এই যে এ আবার বুঝতে কি পারছি রে? না, কে ওটা? এই বাবা, এটা তো আবার কেমন কালো ছায়া নাকি? এই বাতাস ঝড় থেকে আসছে। এই ভাই চল কেটে পড়ি, না, এখনো তো সময় ভালো আছে। চিনা যাচ্ছে কি? চিনতে পারছিস? দেখ না দেখ না। এ আবার কেমন সংকট নেমে আসছে। কালো ছায়া সামনে এগিয়ে আসতেই সকলে দেখল এ তো গ্রামেরই পুরনো সেই ভজ পুরোহিত, যে কিনা আজ থেকে 10 বছর আগে মারা গেছে। তার মানে কি এটা আত্মা, ভজ পুরোহিতের আত্মা? সকল গ্রামবাসী চেঁচামেচি করে নিজের বাড়ির দিকে ছুটে চলে গেল। আরে বাবা রে! কাকা আমি চললাম। তো সে পুরোহিত, ভূত ভূত, ওরে বাবা রে! এটা দেখে চণ্ডী ব্রাহ্মণও পুজো থামিয়ে মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে দিশেহারা হয়ে ছুট লাগায়। গ্রামের রাস্তা ধরে প্রাণ ভয়ে ছুটে চলেছে চণ্ডী ব্রাহ্মণ। বুক ধরফর করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎই এক ভয়ঙ্কর আলোক রশ্মি তার পথ আগলে দাঁড়ায়। সেই আলোর রশ্মি ক্রমশ বড় হতে থাকে। চারিদিকে ছড়িয়ে পড়ছে এক স্বর্গীয় দীপ্তি। ব্রাহ্মণ স্তম্ভিত। আলোর মাঝে ধীরে ধীরে প্রকট হয় মা কালীর জীবন্ত অববয়। কি অপরূপ রূপ! দীপ্তিময় কৃষ্ণবর্ণা দেবী, জ্বলন্ত 3 চোখ, গলায় নরমুণ্ড মালা, হাতে ত্রিশূল ও খড়গ। চারিদিকে অলৌকিক শক্তির এক কম্পন। চণ্ডী ব্রাহ্মণ থরথর করে কাঁপতে কাঁপতে উচ্চারণ করে, জয় মা কালী, জয় মা কালী। মা কালী মহাশক্তির গম্ভীর স্বরে বলেন, ভয় পাস নে ব্রাহ্মণ, পুজো চালিয়ে যা। আর ওই ভজ পুরোহিতের আত্মার সামনেই এই পুজো সম্পন্ন কর। সে শুদ্ধ আত্মা, তার জন্যেই আজ তোরা এই পুজো করতে পারছিস। ব্রাহ্মণ বিস্ময়ে জিজ্ঞেস করে, কিন্তু মা, এ কেমন কথা? গ্রামের সবাই তো তাকে দেখে ভয় পালিয়েছে। মা কালী মৃদু হাসেন। কারণ তারা বোঝেনি, তোরা যখন আমাকে ডুবিয়ে দিয়েছিলি তখন এই ভজ পুরোহিতের আত্মাই গভীর জলের অতল থেকে আমাকে তুলে এনে নদীর পাড়ে স্থাপন করেছে। ওর আত্মা না থাকলে আমার পুজো হতো না। সে আমার প্রতি আজও নিঃস্বার্থ ভক্তি রেখেছে। তার আত্মা আমাকে রক্ষা করেছে।
চণ্ডী ব্রাহ্মণের মনে দারুণ আলোড়ন সৃষ্টি হয়। ফিরে যা, সকলকে একত্র কর, পুজো সম্পন্ন কর, আর যেন অজ্ঞতায় তোরা ভজরাত্মাকে কখনো ভুল না বুঝিস। এই বলে মা কালী ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায়। চণ্ডী ব্রাহ্মণ বিস্ময় অভিভূত হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ছুটে ফিরে যায় মণ্ডপে। গ্রামবাসীদের ডেকে সব কথা জানায়। সবার গলায় বিস্ময় আর অনুশোচনার সুর। হ্যাঁ, তোমার জন্যই তো আমি পালিয়ে গেলাম। আরে আমরা তুমি ভুল তোমাকে বুঝলাম। ভয় দেখালে ছুটে পালানোর জন্য। মাকে রাগ করলো আরে আমাদের তুই উপরে। পালিয়ে গেলি কেন? আমি তো ছিলাম, দেখলি তো সামনে এ দাঁড়িয়ে বাবা, ছিলাম। ঠিক হলো না, ব্যাপারটা ঠিক হলো না। না ছি, কাকা, ছি, ছি, ছি। তুমি বড্ড ভয় পাও, আমি বুঝতে পেরেছি। পুজো শুরু হয়। ঢাকের আওয়াজে আকাশ বাতাস কেঁপে ওঠে। দূরে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে সব দেখছে, ভজ পুরোহিতের আত্মা। পুজোর শেষে সবাই জয় মা কালী ধ্বনিতে মুখরিত করে তোলে চারিদিক। জয় মা কালী, জয় মা, জয় মা কালী, আমাদের রক্ষা করো, জয় মা জয় কালী, মা। জয় মা কালীর জয়, মা রক্ষা। জয় মা, জয় জয় মা, মা, জয় মা। জয় মা। ঠিক তখনই নদীর ধারের ঝোপের দিকে নজর পড়ে সবার। বিস্ময় হতবাক হয়ে যায় সবাই। এক ছোট্ট ফুটফুটে মেয়ে ভজ পুরোহিতের হাত ধরে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে। সবার মুখ থেকে বেরিয়ে আসে, এ তো স্বয়ং মা কালী, স্বয়ং মা কালী, স্বয়ং মা, ঠিকই বলেছ। মা, স্বয়ং মা কালী, জয় মা, জয় মা। পুজো সম্পন্ন হয়। গ্রাম আবারও বিপদমুক্ত। মা কালী স্বয়ং এসে সকলকে আশীর্বাদ দিয়ে গেলেন। পরের দিন সকালে যখন গ্রাম পুজোর শেষে নিঃশব্দে ঘুমোচ্ছে, হঠাৎই একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। রানা, ও রানা, আরে তাড়াতাড়ি ঘরের দরজা খোলো, ও রানা। রানা ও তার স্ত্রী দরজা খুলে বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে হারিয়ে যাওয়া ফুটফুটে তাদের সেই ছোট্ট মেয়ে পুচি। দেখার পর তাদের চোখ থেকে অঝরে অশ্রু বেরিয়ে আসে। রানা কাঁদতে কাঁদতে কাকাকে জিজ্ঞেস করলো, কাকা, তুমি আমার মেয়েটিকে কোথায় দেখতে পেলে? কাকা, কোথায় দেখতে পেলে? এ তো মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ। জয় মা, জয় মা। হ্যাঁ ঠিক, এটা মায়ের আশীর্বাদ। শোন তবে, এই সকালে হাঁটতে হাঁটতে আমি মন্দিরের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছনে ফিরে দেখি মন্দিরের পাশে নদীর তীর থেকে ধোয়ার মধ্যে দিয়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হেঁটে আসছে। একটু কাছে আসতে বুঝতে পারি এ তো আমাদের মেয়ে পুচি। রানা, তুই বিশ্বাস করবি না, দেখ, আমার গোটা গায়ে কাঁটা দিয়ে উঠেছে। জয় মা, জয় মা কালীর জয়, মা কালীর জয়, মা কালীর জয়, জয় মা, জয় মা। মা, মা তোকে মন্দিরের কাছে কে পৌঁছে দিল? মা একবার বল না আমায়, কে পৌঁছে দিল? জানি না বাবা, এর আগে কোনোদিন দেখিনি, তবে লোকটাকে দেখে মনে হলো মন্দিরে পুজো করে। কি কি বললি মা? কিন্তু আমি তো লোকটাকে দেখতে পেলাম না। আচ্ছা, এবার ঠিক চিনতে পেরেছি, রানা, তার মানে এটা আমাদের ভজ পুরোহিত। তোকে আগেও বলেছিলাম, কালী মায়ের আশীর্বাদ থাকলে গ্রামে কোনো সংকট নেমে আসতেই পারে না, আসতেই পারে না। জয় মা, জয় মা কালীর জয়, জয় মা, জয় মা, জয় মা, জয় মা কালীর জয়, জয় মা।